হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি খুব প্রয়োজনীয় এবং ঘরে তৈরি স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা হলো হালিম মিক্স এবং হালিমের স্পেশাল মশলা, যেটা দিয়ে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু এবং ভেজালমুক্ত হালিম। এই হালিমের মিক্স এবং মশলা তৈরি করা কিন্তু কঠিন কিছু না। উপকরণগুলো কিন্তু আমাদের সবার কিচেনেই কম বেশি থাকে। হাতের কাছে থাকে কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে হালিম মিক্স এবং মশলা তৈরির জন্য দরকার মশলা এবং ডালের সঠিক পরিমাণটা ঠিক থাকলে দোকানের চেয়েও মজার হালিম আপনারা বাসায় বানাতে পারবেন। হালিম মিক্স তৈরির এই উপকরণগুলি গুঁড়ো করার আগে কাপড় দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন, অথবা প্রতিটা উপকরণ আলাদাভাবে ধুয়ে রোদে শুকিয়েও নিতে পারেন। হালিম মিক্স বানাতে যা যা লাগবে: 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ মুগ ডাল, 1/4 কাপ খোসা ছাড়া মাসকলাই ডাল, 1/4 কাপ ছোলার ডাল, 1/4 কাপ তুর অথবা অরহর ডাল, গম লাগছে 1/2 কাপ, আর আমি এখানে কালিজিরা পোলার চাল নিয়েছি 1/3 কাপ। এখন শুধু মুগ ডালটা হালকা ব্রাউন করে ভেজে নিব। মুগ ডালটা ভেজে ব্যবহার করলে হালিমের ফ্লেভারটা অনেক ভালো হয়। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার আনুমানিক সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। ডাল ভাজতে ভাজতে একটা টিপস বলি, হালিম রান্নায় গম একটা বিশেষ উপকরণ। গম যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে গমের আটা ব্যবহার করবেন। পরিমাণটা হবে প্রতি 100 গ্রাম হালিম মিক্সের জন্য 2 টেবিল চামচ গমের আটা পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করলেই হবে। দেখুন, ডাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ডাল থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন বুঝবেন ডাল ভাজা হয়ে গিয়েছে। অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। এখন ছোলার ডাল এবং তুর অরহের ডাল ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বড় পাত্রে ঢেলে নিব। আর এগুলো কিভাবে ব্লেন্ড করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে মিহিও হবে না, কিছুটা পাউডার হবে, কিছুটা ছোট ছোট দানা থাকবে। এভাবে একে একে বাকি উপকরণগুলি একসাথে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে সেম পাত্রে ঢেলে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই হালিম মিক্স এয়ারটাইট বক্সে রেখে 7 থেকে 8 মাস ব্যবহার করা যাবে। হয়ে গেল হালিম মিক্স। এখানে 400 গ্রাম হালিম মিক্স হয়েছে। এখন স্পেশাল হালিম মশলা বানাতে লাগছে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ রাঁধুনি সিডস। এই মশলাটা একদমই স্কিপ করা যাবে না। 1/4 চা চামচ কালিজিরা, 1/4 চা চামচ মেথি, 10টা দারচিনি টুকরা আমি 1 ইঞ্চ করে ভেঙে ভেঙে টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বড় এলাচ, কালো এলাচও বলে থাকি, 10-12টা লবঙ্গ, 5টা সবুজ এলাচ, 1 চা চামচ গোলমরিচ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের জয়ত্রীর ফুল নিয়েছি। হাফ চা চামচ নিয়েছি হলুদ সর্ষে এবং হাফ চা চামচ কালো সর্ষে, আর নিয়েছি 5-6টা শুকনো মরিচ। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মরিচগুলো হালকা করে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নিব। বোটা সহ মরিচগুলো ভাজলে বেশি মুচমুচে হয়, এটা তো সবাই কম বেশি জানেন। মরিচগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসলে প্যান থেকে তুলে নিব। এখন বাকি মশলাগুলো টেলে নিব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। মশলাগুলো হালকা গরম হলে চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। মশলা গরম হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে একটা অন্য পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে মশলাগুলো ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে।
গুঁড়া করার পর মশলা হয়েছে 33 গ্রাম। আমি এই মশলায় বিট লবণ মিক্স করি নাই, তার কারণ এই মশলাটা যে কোনো মাংসের তরকারিতে ব্যবহার করা যাবে এক্সট্রা ফ্লেভারের জন্য। আপনারা বিট লবণ মিক্স করলে এই পরিমাণ মশলায় হাফ চা চামচ বিট লবণ মিক্স করে নেবেন, অথবা হালিম রান্নার সময় হালিমের মধ্যে সামান্য বিট লবণ অ্যাড করে নেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।